প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে সি এর বেসিক সিনট্যাক্স নিয়ে। তো আমরা যে প্রোগ্রামিং করতেছি, এই প্রোগ্রামে যদি আমরা সিনট্যাক্সটাই ধরতে না পারি, সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্স মানে হচ্ছে যে আমরা এক এক মানুষ কিন্তু এক একভাবে কথা বলে। কেউ আপনার কথা বলার সময় কেউ লাউডলি কথা বলে, কেউ হচ্ছে আপনার ইশারাতে কথা বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা সিনট্যাক্স। তো প্রোগ্রামিংয়েরও সেমভাবে এক একটা সিনট্যাক্স আছে, কোথায় আপনার ফার্স্ট ব্র্যাকেট বসবে, কোথায় সেকেন্ড ব্র্যাকেট বসবে, কোথায় সেমিকোলন হবে, কোথায় নিউ লাইনের জন্য আপনার যে নিউ লাইনের জন্য কীভাবে লিখতে হয়, যে স্ল্যাশ এন দিয়ে। তারপর হচ্ছে আপনার কী বলি এটাকে, যে সেমিকোলন দ্বারা কি বোঝাচ্ছে, হ্যাঁ, এবং কি ব্যাকস্ল্যাশ এন দ্বারা কি বোঝাচ্ছে। তারপর হচ্ছে যে আপনার কিওয়ার্ড কীভাবে লিখতে হয়, বা কিওয়ার্ড কোথায় লিখতে হয়, আইডেন্টিফায়ার কি। তো এইগুলো হচ্ছে একটা প্রোগ্রামিংয়ের বেসিক সিনট্যাক্স, মানে সি প্রোগ্রামিংয়ের বেসিক সিনট্যাক্স নিয়ে সিনট্যাক্স। তো আজকে আমরা সেই সি প্রোগ্রামিংয়ের বেসিক সিনট্যাক্স নিয়ে কথা বলবো। সরি। তো সি প্রোগ্রামিংয়ের বেসিক সিনট্যাক্স নিয়ে কথা বলার সময় আমরা প্রথমে শুরুতে টোকেন নিয়ে কথা বলবো। হ্যাঁ, টোকেন জিনিসটা আসলে কি? তো টোকেন কি আমরা একটু স্টাডি করে দেখি। তো স্টাডির জন্য আমরা প্রথমে টিউটোরিয়াল পয়েন্টস যে ওয়েবসাইটটা আছে, এই পয়েন্টসটাকে আমরা টাচ করব, মানে এই ওয়েবসাইটটাকে আমরা টাচ করব। হ্যাঁ, তো আমি এক্সট্রা কোনো এটার জন্য নোট দিচ্ছি না, যে এটা নোট হিসেবে ধরতে পারেন যে টিউটোরিয়াল পয়েন্ট। হ্যাঁ, এখানে আপনার বিস্তারিত ডাটা পাবেন। তো নিজে নিজে পড়ার জন্য কিন্তু আপনার এই ওয়েবসাইটগুলো কিন্তু বেস্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখানে সব কিছু গোছানো অবস্থা আছে, কোনো কিছু না বুঝলে ইজিলি কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। তো শুরু করি আমরা, যে টোকেন জিনিসটা আসলে কি। বেশি কথা না বলে আমরা শুরু করি। সি প্রোগ্রাম কনসিস্ট অফ ভ্যারিয়াস টোকেন, অ্যান্ড টোকেন ইজ এ either keyword, identifier, constant, string literal or a symbol। তার মানে কি টোকেন দ্বারা কি বোঝাচ্ছে? টোকেন হচ্ছে আপনার কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, string literal or a symbol। তো ফর এক্সাম্পল দ্য ফলোয়িং সি কনসিস্ট অফ 5 টোকেন। স্টেটমেন্টটা আপনার 5টা টোকেনের উপর ডিপেন্ড করতেছে, 5টা টোকেনের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, তো এখানে আসলে এটা কিভাবে 5টা টোকেনের উপর ডিপেন্ড করতেছে এটা আমরা একটু দেখি। দেখেন, এখানে আছে প্রিন্টএফ। এই প্রিন্টএফ হচ্ছে মূলত একটা টোকেন, একটাই টোকেন। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এইটা হচ্ছে মূলত আরেকটা টোকেন। ব্যাকস্ল্যাশ এন দ্বারা বোঝাচ্ছে আরেকটা টোকেন, এবং কি আপনার যে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটা দ্বারা কিন্তু আরেকটা টোকেন বোঝাচ্ছে। সেমিকোলন দ্বারা আরেকটা টোকেন বোঝাচ্ছে। টোটাল 5টা টোকেন। তো এখানে প্রিন্টএফ এটা একটা ফাংশন। তো ফাংশন লেখার জন্য আপনার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই লাগবে, এবং কি একটা সেমিকোলন ইউজ করছে। সেমিকোলনটা কেন আমরা সেটা পরে কথা বলতেছি। তারপর হচ্ছে যে কি আপনার হ্যালো ওয়ার্ল্ড এটা একটা স্ট্রিং, স্ট্রিং এবং কি আপনার নিউ লাইন, এটা হচ্ছে নিউ লাইন কমান্ড, নিউ লাইন কমান্ড। হ্যাঁ, আপনার স্ট্রিং লেখার জন্য হচ্ছে ডাবল কোটস লাগবে, ডাবল কোটসের ভিতরে স্ট্রিং লিখতে হয়, এটাকে স্ট্রিং বলে মূলত। তো সেমিকোলন দ্বারা কী কাজ করে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। দেখেন এই সেমিকোলন, তো সেমিকোলনটা কি? সেমিকোলন হচ্ছে স্টেটমেন্ট টার্মিনেটর। একটা স্টেটমেন্টকে টার্মিনেট করার জন্য, মানে ক্লোজ করার জন্য সেমিকোলনটা মূলত ইউজ করা হয়ে থাকে। তো এখানে ক্লোজ করলে পরবর্তী লাইনে সে এক্সিকিউট করবে। ইট ইন্ডিকেট দ্য এন্ড অফ ওয়ান লজিক্যাল এন্টিটি, মানে এই সেমিকোলন দ্বারা বোঝাচ্ছে যে আপনার একটা লজিক্যাল পার্ট এখানে ক্লোজ, নেক্সটে চলে যাবে এক্সিকিউশন করার জন্য। তারপর হচ্ছে কমেন্টস। আসলে কমেন্টস কি? কমেন্টস হচ্ছে যে আপনি একটা যে প্রোগ্রাম লিখতেছেন, এই প্রোগ্রাম তো অনেক বড় হতে পারে। সেই ক্ষেত্রে আপনি পার্ট বিভক্ত করে আপনার আইডেন্টিফাই করার জন্য মূলত কমেন্টসকে অনেকে ইউজ করে। তো একটা কমেন্টস কীভাবে ইউজ করে একটা প্রোগ্রামের মধ্যে, এই যে দেখেন স্ল্যাশ স্টার, তারপর হচ্ছে মাই ফার্স্ট প্রোগ্রাম ইন সি, তারপর হচ্ছে স্টার স্ল্যাশ, এটা দ্বারা মূলত একটা কমেন্টস লিখে। তো আমি এটা দেখাই দিই আসলে কীভাবে লিখেন। হ্যাঁ, দেখেন এখানে যে আমরা এখানে লিখতে পারি। সো কমেন্টসটা কোথায়? দেখেন এই কমেন্টসটাকে আমি জাস্ট কপি করলাম, নিয়ে আসলাম। দেখেন এইটা হচ্ছে মূলত কমেন্টস। হ্যাঁ, সরি, এখানে আমরা লিখবো হচ্ছে যে দিস প্রোগ্রাম
start from here. This program আর start from here, হ্যাঁ এটা একটা কমেন্টস। আমি যদি আবার এখানে আরেকটা কমেন্টস লিখি যে this program end here, যে end here, হ্যাঁ তার মানে হচ্ছে এটা একটা কমেন্টস। তো এই কমেন্টসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে ওইটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে নোট, কোথায় শেষ। তো এরপর হচ্ছে দেখেন আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার দ্বারা কি বোঝাচ্ছে? A C identifier is a name used to identify variable, একটা ভেরিয়েবলকে কি বলছে, used to identify a variable, হ্যাঁ function or any other user defined item. An identifier start with a letter A to Z or A to or small letter A to Z or an underscore followed by 0 or more letter. এটা কিভাবে কাজ করে দেখেন, আমরা একটু দেখাই। সাপোজ int main তারপর হচ্ছে ফার্স্ট এইটা দেখেন, এটা হচ্ছে মূলত ক্যাপিটাল লেটার দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে এবং কি স্মল লেটার দ্বারা আপনার আইডেন্টিফাই করা হচ্ছে একটা ফাংশনের নামকে, হ্যাঁ অথবা একটা ভেরিয়েবলের নামকে। আমি এখানে যদি মেন না দিয়ে আমি এখানে চাইলে ওটা মার্কও দিতে পারি, মার্ক দেন হচ্ছে সেমিকোলন, হ্যাঁ এনিওয়ে। তো এটা হচ্ছে মূলত আইডেন্টিফায়ার, একটা ইন্টিজার মার্ক, মানে আমি যেখানে মার্কের যে ভেরিয়েবলটা নিয়েছি এই ভেরিয়েবলটা হচ্ছে মূলত ইন্টিজার টাইপের, এক কথায় শেষ। এই ভেরিয়েবলটা আমি কি হিসেবে নিয়েছি, এটা কি ইন্টিজার নাকি হচ্ছে ডাবল না প্লট কি, তো এইটাকে আপনার শনাক্ত করার জন্য মূলত আপনার এই টাইপটাকে ইউজ করে, অর্থাৎ এটাকে আইডেন্টিফায়ারও বলা হয়ে থাকে, হ্যাঁ। তারপরে দেখুন এই যে C is a case sensitive programming language. Those manpower and manpower are two different identifiers in C. Here are some example of acceptable identifiers. এই দেখেন এই যে মূলত MOSD, যারা ABC এইভাবে, হ্যাঁ। আর আইডেন্টিফায়ারটা মূলত হচ্ছে আপনার এখানে বোঝাচ্ছে ভেরিয়েবলটাকে, এটাকে ভেরিয়েবলও বোঝানো হয়, হ্যাঁ। যে A123 ভেরিয়েবল কিন্তু এইভাবে লিখতে হয় মূলত, এইভাবে, হ্যাঁ। my name 50 underscore temp যে একটু যাই আমরা কাজ করার সময় এটা ইজিলি দেখতে পারবেন। এখন আমরা কথা বলবো হচ্ছে আপনার কিওয়ার্ডস নিয়ে। কিওয়ার্ডস কি? কিওয়ার্ডস হচ্ছে মূলত একটা প্রোগ্রামিং এর কিছু রিজার্ভ আপনার ওয়ার্ড থাকে, এই কিছু যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলো মূলত হচ্ছে আপনার কিওয়ার্ড, হ্যাঁ। আপনার যেটা দ্বারা মূলত একটা প্রোগ্রামিং এর মূল কাজ করা হয়ে থাকে। তো কিওয়ার্ড কি আমরা এখন একটু দেখি। দি ফলোইং লিস্ট শোজ দ্য রিজার্ভ ওয়ার্ড, মানে এখানে যে সাবটা দেখানো হয়েছে এটা মূলত হচ্ছে রিজার্ভ ওয়ার্ডের, সি প্রোগ্রামিং এর রিজার্ভ ওয়ার্ডগুলো। তো দিস রিজার্ভ ওয়ার্ড মে নট বি ইউজড অ্যাজ কনস্ট্যান্ট অর ভেরিয়েবল, নট বি ইউজড অ্যাজ কনস্ট্যান্ট, এটা কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে ইউজ হবে না এগুলো, হ্যাঁ ভেরিয়েবলের জন্য কিন্তু এগুলো ইউজ করা যাবে না। এনি আদার আইডেন্টিফায়ার্স নেম, ওকে। তো এখানে আসলে কিওয়ার্ড কি কি আছে আমি একটু দেখি। কিওয়ার্ডগুলো হচ্ছে অটো, এলস, লং, সুইচ, ব্রেক, ইনাম, রেজিস্টার, টাইপ টেপ, কেস, এক্সটার্ন, রিটার্ন, ইউনিয়ন, কার। এখানে আছে আমি আর একটু অ্যাড করি, এখানে কোন কিওয়ার্ডগুলো বেশি ইউজ হয় প্রোগ্রামিংয়ে আমি কিন্তু আপনাদেরকে সেগুলো আইডেন্টিফাই করে দেব। তো আপনারা এটা একটু নিজেরা একটু স্টাডি করে নেবেন। অবশ্যই নিজেদের স্টাডির বাইরে আপনার কোনো কিছুই পসিবল না, আপনাকে যত পড়ানো হোক, যত সহজ করে দেওয়া হোক, কিন্তু আপনি যদি একটু অ্যানালাইসিস না করেন আপনি শিখতে পারবেন না। সো আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ। তো ক্যারেক্টার, কার মানে হচ্ছে ক্যারেক্টার, ফ্লট, শর্ট, আনসাইন, কনস্ট, ফর,
সাইন বয়ট কন্টিনিউ, তারপর হচ্ছে গো টু আছে, এখানে সাইজ অফ আছে, তারপর হচ্ছে ভোলাটাইল, ডিফল্ট, ইফ, স্ট্যাটিক, while, do, int, abstract, fact, underscore fact, ডাবল। হ্যাঁ, তো এখানে সবচেয়ে যে আপনার কিওয়ার্ডগুলো ইউজ হয় পুরো প্রোগ্রামিংয়ের জার্নিতে, আমি এখন সেগুলোকে আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি। হ্যাঁ, যেমন কি এলস, এটা আপনার ইউজ হবে। তারপর হচ্ছে আপনার সুইচ, ব্রেক, এনাম, তারপর হচ্ছে আপনার কেস, রিটার্ন, তারপর হচ্ছে ক্যারেক্টার, প্লট, তারপর হচ্ছে আনসাইন, কনস্ট, ফর, তারপর হচ্ছে বয়ট, কন্টিনিউ, গো টু, গো টু এত বেশি হয় না, কন্টিনিউটা বেশি হবে। তারপর হচ্ছে আপনার ডিফল্টটা বেশি হবে, স্ট্যাটিক, ইফ, তারপর হচ্ছে হোয়াইল, ডু, ইন্ট, তারপর হচ্ছে মোটামুটি মানে আপনার ডাবলটাও ইউজ হয়। হ্যাঁ, তো আমি এখন যেগুলো বলছি এগুলো কিন্তু আপনার প্রোগ্রামিং জার্নিতে এই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। তো আসলে আশা করি বুঝতে পারছেন যে আপনার সি প্রোগ্রামিংয়ের বেসিক সেন্টেন্সগুলো। হ্যাঁ, তো আপনারা এই বেসিক সেন্টেন্সগুলো আরেকটু অ্যানালাইসিস করবেন। যেমন কি আমি এখানে টিউটোরিয়াল পয়েন্ট থেকে দেখিয়েছি, তো আপনারা দুই একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করে আপনারা ফিল্টারিং করে ওইখান থেকে অ্যানালাইসিস করে নেবেন যে সি প্রোগ্রামিং বেসিক সিনট্যাক্সগুলো। প্রয়োজনে আপনার বাংলা ডকুমেন্টেশন করতে পারেন। হ্যাঁ, আবারও দুই একটা W3 আপনার যে স্কুল আছে, W3 স্কুল আছে, তারপর হচ্ছে আপনার এই যে জাভা টিপ পয়েন্ট আছে, টিউটোরিয়াল পয়েন্ট আছে, এগুলো থেকে অ্যানালাইসিস করে নেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এই চ্যানেলটি অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও কিন্তু উপকৃত হয়। হ্যাঁ, তো শেয়ার করলে অবশ্যই কোনো কিছু কমে না, যাতে অনেক কিছু বাড়ে। হ্যাঁ, এবং কি আমাদের কমিউনিটিটা আরও স্ট্রং হবে। তো আপনারা আমাদেরকে হেল্প করুন যাতে আমাদের কমিউনিটিটা আরও স্ট্রং হয়। আমাদের চ্যানেলকে প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপনার যে প্রোগ্রামিং সম্পর্কে শেখার জন্য এবং কি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সাথে থাকুন।